আসসালামু আলাইকুম। মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, আপনাদেরকে নিয়ে যাব মাংসের গরুর আপডেট দেখাতে। তো বের হয়ে যাচ্ছি, বিকাল প্রায় 4টা বাজে। তো বৃহস্পতিবার কিরকম মাংসের গরু এসেছে দেরি না করে আপনাদেরকে দেখাবো, আসেন। দর্শক, মায়ের দোয়া গোস্তের দোকানে চলে আসলাম। আসুন, সুন্দর সুঠাম দেহের কুরবানির মতো গরু, একদম শাহিওয়াল, পাকড়া শাহিওয়াল। সচরাচর কোরবানির সময় দেখা যায়, খুব সুন্দর দেখাচ্ছে। আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে। তো আমাদের দোকানের মালিক মোশাররফ হোসেন উনি নেই, তো তার সহকারী এই যে আমাদের রফিক চাচা আছে, এই যে ধার করছে অস্ত্র আগামীকালকের জন্য। তো গরু খুবই সুন্দর, আপনাদেরকে প্রথম গরু দেখাচ্ছি। তো যদি আপনাদেরকে ঠিকানাটা যদি একটু উপরে করে দেখাই, ঠিকানাটা যদি উপর করে দেখাই আপনারা ভালো করে দেখুন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদেরকে দেখাবো। তো গরুটি আবার আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখুন, খুব সুন্দর, যেমন চেহারা তেমন শিং। রবিক চাচা কুষ্টিয়া থেকে? আলমডাঙ্গা। কত বলছে কাকা? 1,70,000। কতটুকু আশা করতেছেন কাকা? 5.5 মন। খুব ভালো সুন্দর গরু। আপনাদের যদি এই গরুর মাংস প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন গরু খুবই চঞ্চল, আপনাদেরকে দেখাচ্ছি একদম মাথা পর্যন্ত। খুব একটা রাগী তা না, কিন্তু মোটামুটি একটু রাগ দেখাচ্ছে। আপনাদেরকে চামড়া টেনে দেখাচ্ছি, বেশ পাতলা, খুব সুন্দর। তা আসুন সামনে আপনাদেরকে আরো কি কি গরু আছে দেখাই। বৃহস্পতিবার মাংসের দোকান, আজ 10 এপ্রিল, রোজ বৃহস্পতিবার। আগামীকালকে কাটা হবে, আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারের সাথে। আসেন দর্শক, আরেকটি গরু আপনাদেরকে দেখাচ্ছি মায়ের গোস্তের দোকানের পাশেই। আহ এটাও সুঠাম দেহের, একদম ফ্রিজিয়ান, আগাগোড়া একদম সমান, খুব সুন্দর। এই যে চামড়া দেখাচ্ছি, পাতলা আছে। এখানেও আপনারা মায়ের দোয়া গোস্তের দোকান, এটাও মায়ের দোয়া গোস্তের দোকান। তো আপনাদের পাশাপাশি একদম রাস্তার পাশে, ওই দূরে ওই দোকানের সাথে এই রাস্তার পাশে আপনাদের যদি লাগে, মাংস খুবই ভালো হয়, ক্রস জাতের। আহ খুবই চঞ্চল, নড়াচড়া করতেছে উল্টা দিকে। তো আপনাদেরকে আরো গরু দেখাবো, যদি এই গরুটি পছন্দ হয়ে থাকে এখান থেকে আপনারা মাংস নিতে পারেন, দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা মাংস নিয়ে যাবেন। আসেন গরুটা ভাই। হ্যালো দর্শক, আমানুল্লাহ গোস্তের দোকানে চলে এসেছি। দেখুন লাল রঙের সুন্দর একদম দেশি করস জাতের, খুব সুন্দর। আহ তাদের গরু বরাবরই খুব সুন্দর হয়। তাদের থেকে গতবার গোস্ত নিয়েছিলাম ঈদের আগে, খুব সুন্দর। দেখুন খুব চঞ্চল, আপনাদেরকে দেখাচ্ছি। গরুটি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সামনে থেকে পিছন পর্যন্ত, সামনে থেকে একদম পিছন পর্যন্ত আপনাদেরকে দেখাই, একদম সুঠামরা, আগাগোড়া সমান। আগামীকালকে মাংসের জন্য কাটা হবে, যদি আপনাদের লাগে যোগাযোগ করতে পারেন। আমরা বেশ পাতলা আছে, মোটামুটি মিডিয়াম পাতলা। তো দোকানের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি যদি ক্যামেরা দিয়ে দেখাই। আমানুল্লাহ মাংসের দোকান, মক্কা বাজার, মডেল গার্মেন্টস, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে ওনাদের সাথে যোগাযোগ করবেন। খুব ভালো কোয়ালিটি হয়, আমি যেহেতু নিয়েছি যেহেতু ফিডব্যাক আমি অবশ্যই ভালো দিব। আপনারাও এসে যে যাচাই করতে পারেন। এবং এই যে তাদের এখানে ঝুলানো মাংস আছে, মাংসের কোয়ালিটি দেখুন খুব সুন্দর। আপনাদের যদি লাগে ওনাদের সাথে ফোন নাম্বার স্ক্রিনে যোগাযোগ করতে পারেন। এবং যদি বড় অর্ডারও লাগে ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে করতে পারেন। আপনারা নিজে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। যেরকমই যেরকমই হোক, ওনারা অবশ্যই আশা করি ভালো মাংস দিবে। তো দেরি করব না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। আসেন দর্শক, জামাল মাংসের দোকানে চলে আসলাম। গরু দেখেন একদম খুবই রাগী গরু। আহ পারে না, একদম রশি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা যদি আরেকটু এই পাশ থেকে দেখাই, গরুটি দেখাও। দেখুন একদম খুবই রাগী গরু। আগামীকালকে মাংসের জন্য, যেহেতু খুবই রাগী এই জন্য গরুটিকে ভিতরে বাঁধা রেখেছে। তো এখানে এই গরুকে কাটবে। তো আগামীকালকে মাংসের জন্য যদি আসতে চান তাহলে এখান থেকে দেশি গরুর মাংস আপনারা যদি
দেশি গরুর মাংস যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই এটা দেখতে পারেন। খুবই সুন্দর গরু, আপনাদেরকে দেখাচ্ছি। গরুকে টাচ করা যায় না, খুবই খুবই সুন্দর, একদম ভরাট গরু, অন্তর ভরা গরু, ডাবল বডির গরু, খুব সুন্দর। তো জামাল গোস্তের দোকানে আরো মহিষ আছে, গরু আছে, আপনাদেরকে দেখাবো, আসেন। দর্শক, সুঠাম দেহের মহিষ ওই যে দূরে, চেহারা দেখে বোঝা যাচ্ছে মহিষটি কিরকম হতে পারে। তো মোটামুটি রাগি রাগি লাগতেছে, আপনাদেরকে দেখাই। আচার আচরণ বোঝা যায় না কিরকম। তো তেরা ভাবে চাচ্ছে না, মহিষটি বেশ ঠান্ডা আছে, নড়াচড়া কম করতেছে। আপনাদেরকে দেখাচ্ছি জামাল গোস্তের দোকানের। তো মোটামুটি রাগী বলা যায়, আবার ঠান্ডাও, মানে ভাব বোঝা যাচ্ছে না কি করবে। তো মহিষ খুব ডেঞ্জারাস জিনিস দর্শক। তো জামাল গোস্তের দোকান আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, জামাল গোস্তের দোকান থেকে মহিষের কেজি কিন্তু বরাবর 800 টাকা তারা রাখে। ঈদের সময় তারা 850 টাকায় বিক্রি করেছে। তো ভিতরে তাদের আরো গরু থাকে, আপাতত নেই। এখন আপনাদেরকে নিয়ে যাব জামাল মাংসের দোকানের গোয়াল ঘরে। তো গরুর মহিষটি সুঠাম দেহের, দেখুন, বা খুবই রাগী। তো আসেন আপনাদেরকে নিয়ে যাই। দর্শক, যাচ্ছি জামাল গোস্তের দোকানের গোয়াল ঘরে। সাথেই থাকুন, আপনাদেরকে কি দেখাতে পারি ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দর্শক, চলে আসলাম জামাল গোস্তের দোকানের গোয়াল ঘরে। বিশাল সাইজের ফ্রিজিয়ান জাতের গরু বাঁধা, একদম আরামসে শুয়ে আছে। বসা অবস্থায় বসা অবস্থায় পা চালাচ্ছে। তো খুব একটু সামনে যাওয়া যাবে না, আগ্রাসন ভাব। ওনারা আগামীকালকে মাংসের জন্য এটাও জবাই করতে পারে। খুব সুন্দর গরু। তো ভিতরেও আরো আছে, কি কি গরু আপনাদেরকে দেখাই, আসেন। তো উঠে গিয়েছে দর্শক, ও ফ্রিজিয়ান জাতের গরু, খুব সুন্দর। সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে। বিশাল, যেহেতু এটা তাদের গোয়াল ঘর, তাদের গরুর আগ্রাসন বেশি, যেহেতু তাদের তারা পাইকারিও সেল করে। তো বিভিন্ন ধরনের গরু আছে এখানে, বকনা আছে, গাভী আছে, এবং ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু আছে। এগুলি পাইকারি হিসাবে ওনারা বিক্রি করে। সারা সারা মাসে আপনারা পাইকারি পাবেন। গরুগুলি আপনাকে ঘোরা দেখাই, বড় বড় সাইজের গরু। গাভী গরু আছে এখানে, খুব সুন্দর। এবং ফ্রিজিয়ান গরুটি খুবই রাগী গরু। আপনাদেরকে গরুগুলি দেখাই, পিছন থেকে যে যদি গরুগুলি দেখাই, তো গরুগুলি সিরিয়ালে দাঁড়িয়ে যাচ্ছে, দেখুন দর্শক। গরুর এরকম হাইট যে আমাকেও খুব একটা দেখা যাচ্ছে না, দেখুন কিরকম হাইট। এগুলি কোরবানির সময় এগুলিও মানুষ খুব পছন্দ করে। এবং যেহেতু পাইকারি, সম্ভবত এগুলি পাইকারি হিসাবে বিক্রি হবে শনিবার থেকে। তো শুক্রবারের গরু আপনারা অবশ্যই দোকানে দেখেছেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে আরো দেখাবো। দেখুন, গরু ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে না এতটুকু হাইট, পাশাপাশি আছি। এটা থেকে এটার হাইট কিন্তু, পাশেরটার হাইট কিন্তু খুবই বেশি। তো গরুগুলি দেখে উঠে দাঁড়িয়েছে, বিশাল সাইজের গরু। তারা বিভিন্ন দোকানে পাইকারি দেয়, আপনাদেরকে দেখাচ্ছি। তো আরো দেখুন দর্শক কতটুকু লম্বা। ক্যামেরাটা যদি একটু উঁচু করে দেখাই, পুরাটা গরুর খামার, খুবই সুন্দর। আসুন সামনে, আরো আরো গরু আছে, আপনাদেরকে দেখাই কি গরু আছে। এখন যাব জান্নাত গোস্তের দোকান এবং মায়ের দোয়া গোস্তের দোকানটি। আসুন। আরে বেটা, ওর 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 দর্শক, এই সপ্তাহে জান্নাত গোস্তের দোকানে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। তো গরুটি কোন দোকানে সঠিক জানা নেই, যেহেতু একটা গরু এখানে বাঁধা আছে। তবে বসা অবস্থায় ছিল, সম্ভবত ঘুমিয়েছিল। তো দেখুন, বেশ সুঠাম দেহের, কিন্তু গরুটি খাবার খায়নি, যেহেতু কুষ্টিয়া থেকে এনেছে। পেটের দিকে দেখুন একদম গর্ত হয়ে আছে, এবং প্রচুর মাছি। তো গরুটি বেশ ঠান্ডা, আপনাদেরকে দেখাই। অধিকাংশ হলস্টাইন ফ্রিজিয়ান গরু ঠান্ডা কিসিমের হয় বা ঠান্ডা জাতীয় হয়। চামড়া টেনে দেখাচ্ছে, একদম পাতলা আছে, আপনাদেরকে দেখাচ্ছি।
তো এটা হতেও পারে জান্নাত গোস্তের দোকানের, হতেও পারে মায়ের দোয়া গোস্তের দোকান 2 এর হতে পারে। তো একটি গরুই আছে এখানে, আপনাদেরকে আপডেট দিতে সক্ষম হলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গরুটি আরেকটু ভালো করে আপনাদেরকে চেহারাটা দেখাচ্ছি। দেখুন মাথা বেশ বড়, সুঠাম দেহের এবং ঘাড়টাও বেশ সুন্দর, একদম সরু, আগাগোড়া একদম সমান। যে ফ্রিজিয়ান গরু খুবই সুন্দর, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। মাথা থেকে একদম শরীর একদম পিছন পর্যন্ত। বেশ শান্ত, দাঁড়িয়ে আছে, একদম ঠান্ডা। আগামীকালকে জান্নাত গোস্তের দোকানে এটা জবাই করা হবে, বা মায়ের দোয়া গোস্তের দোকানে। আপনারা যদি এই গরুর গোস্ত পছন্দ করেন, আমার ভিডিও দেখেন, অবশ্যই দেখে শুনে বুঝে শুনে আপনারা নিজেরা দেখে দেখে কিনবেন, মাংস কিনবেন। যেহেতু আপনাদের কষ্টের পয়সার টাকা, যেহেতু আপনাদের কষ্টের টাকা, আপনারা দেখে শুনে নিবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গরুটি বসতে যাচ্ছে, বসুক, আপনাদেরকে দেখালাম। আগামীকালকে কিরকম মাংসের গরু আসলো আপনাদেরকে আপডেট দিতে সক্ষম হয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীকালকে আপনাদেরকে আরেকটি চমক আছে, এক জায়গায় নিয়ে যাব, কোরবানির উপযোগী গরু দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।